নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো টমেটো কেচাপ। আজ আমি এই টমেটো লাল লাল পাকা পাকা টমেটোগুলো দিয়ে তৈরি করব টমেটো কেচাপ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি টমেটোর বোটাগুলো ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এখন এই টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাজারে কিন্তু এখন টমেটোমের অনেক দাম কম। আপনারা এখন কিন্তু এই টমেটো 10 টাকা 15 টাকা কিলো। আপনারা যদি কিনে এখন এইভাবেই যদি টমেটো কেচাপ তৈরি করে রাখেন, তাহলে সারা বছর বন্ধুরা বাজার থেকে এই টমেটো কেচাপ না কিনে আপনারা নিজেরাই তৈরি করে ফ্রিজে রাখলে খেতে পারবেন। এবার আমি টমেটোগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে সব পিস পিস করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে পিস পিস করে কেটে নেবেন। একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি 1 কিলো টমেটোতে এই জিনিসগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো একটু নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা একটু গলে এসেছে, কত জলও বেরিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিই। টমেটোগুলো কিন্তু বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু নেড়ে চেড়ে এবার ঠান্ডা করে নেব। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটা ঢেলে নেব মিক্সিতে। দারচিনিটা আমি ফেলে দেব। এবার আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এবার আমি ভালো করে ছেঁকে নেব। স্টিলের ছাঁকনি দিয়ে হলে বন্ধুরা ভালো হয়।
আমার কাছে স্টিলের ছাঁকনি নেই, তাই আমি এটা দিয়েই ছেঁকে নিচ্ছি। বন্ধুরা আমি ছেঁকে নিয়েছি, আপনারাও এইভাবেই ছেঁকে নেবেন। এবার আমি এই টমেটোর পিউরিটাকে ভালো করে জাল করতে থাকবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োয় কিন্তু বন্ধুরা ঝাল হবে না, একটু লাল রং হবে। আমি চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা দিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। বন্ধুরা আমি কিন্তু এতে কোনো কালার মিশাইনি, তাতেই দেখুন কি সুন্দর কালার আসছে। পুরো এটা অরিজিনাল টমেটোর সস, এতে আমি কোনো কালার মিশাইনি। দেখুন বন্ধুরা সসটা কিন্তু ঘন হয়ে এসছে, তার মানে আমার সসটা তৈরি হয়ে আসছে। দেখুন বন্ধুরা সসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি বুঝবো কি করে, তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখব। দেখুন বন্ধুরা সস কিন্তু আমার তৈরি। এভাবেই যদি একটু থকথকে ঘন হয়ে যায় তাহলেই ভাববেন যে সসটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি এভাবেই বয়মে ঢেলে নিচ্ছি। সস আমার ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা সসটা একবার খেয়ে দেখি একটু কেমন হয়েছে। ঠিকঠাকই হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। পুরো অরিজিনাল টমেটোর সসের মতনই হয়েছে। আপনারাও চেষ্টা করুন বাড়িতে এভাবেই বানিয়ে এটাকে রেখে দেওয়ার। দেখুন বন্ধুরা আমি এভাবে আটকিয়ে রেখে দেবো, এবার এটাকে আমি সারা বছর ধরেই খেতে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।